আইসিসি চেয়ারম্যান হওয়ার পথে বোর্ড সচিব জয় শাহ। মঙ্গলবার অর্থাৎ 27শে আগস্ট নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। এখনও পর্যন্ত জয় শাহর বিরুদ্ধে কেউ দাঁড়াবেন বলে শোনা যাচ্ছে না। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির শীর্ষ আসনে বসতে চলেছেন তিনি। বর্তমানে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে যে তৃতীয়বার আইসিসি চেয়ারম্যান পদে লড়তে চান না তা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন। এখন প্রশ্ন, জয় শাহ যদি আইসিসিতে চলে যান, বিসিসিআইয়ের নতুন সচিব হিসেবে কাকে দেখা যাবে? ইতিমধ্যেই 4 জনের নাম বোর্ড মহলে ঘোরাফেরা করছে, যারা প্রবল দাবিদার জয় শাহর জায়গায় সচিব পদে বসার। সবার প্রথম যে নামটি শোনা যাচ্ছে তিনি হলেন প্রাক্তন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজীব শুক্লা। বর্তমানে বিসিসিআইয়ের সহসভাপতি এবং দীর্ঘদিন বোর্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি। ভারতীয় দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি এবং বোর্ডের বেশিরভাগ সদস্যের কাছেও গ্রহণযোগ্য। দ্বিতীয় জন যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন বর্তমানে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল। বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন তিনি এবং ওয়াকিবহল ঘরোয়া ক্রিকেট সম্পর্কে। তৃতীয় সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে নাম শোনা যাচ্ছে আশিস শেলারের। মহারাষ্ট্রের বিজেপির অত্যন্ত প্রভাবশালী এই নেতা আবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত। বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক শেলারের। রাজনৈতিক দিক সামলে তিনি কতটা সময় ব্যয় করতে পারবেন সচিব হলে, সেটা নিয়ে প্রশ্ন থাকবেই। চতুর্থ প্রার্থী হিসেবে উঠে এসেছেন রোহন জেটলি। বর্তমানে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। প্রয়াত অরুণ জেটলির পুত্রর নামও শোনা যাচ্ছে সচিব পদের জন্য। 2023 সাল থেকে ডিডিসি এর প্রধান পদের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এছাড়াও বেশ কয়েকজনের নাম আলোচনায় আছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য অভিষেক ডালমিয়া। প্রয়াত বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার পুত্র, বর্তমানে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য। সিএবি সভাপতি হিসেবেও কাজ করেছেন তিনি এবং বোর্ডের প্রভাবশালী কর্তাদের ঘনিষ্ঠ। এদিকে বিসিসিআই সচিব পদে জয় শাহর মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের অক্টোবরে। তারপর কুলিং অফ পিরিয়ডে যেতে হবে তাকে। তার আগেই অবশ্য আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে যেতে পারেন তিনি। শেষ পর্যন্ত কে হবে বিসিসিআইয়ের নতুন সচিব, সেদিকেই চোখ থাকবে সকলের।